রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব পটল সুন্দরী। তার জন্য আমি এখানে পটল, গাজর এবং আলু সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই গরম করতে দিয়ে দিলাম। পটল সুন্দরী রান্না করতে আমার লাগবে সোনা মুগ ডাল। এই জন্য আমি সোনা মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ ডাল নিয়েছি আমি। ডালটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি একটু জল দিয়ে দিলাম, ডালটাকে সিদ্ধ করে নেব। এখানে পুরোপুরি সিদ্ধ করা লাগবে না, ডালটা আধা সিদ্ধ করে নিলেই হবে। এই দেখুন ডালটা আধা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিলাম। এখন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিব। এখানে আমি 2টা শুকনা মরিচ, একটু সাদা জিরা এবং 2টা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে রাখা আলু, পটল এবং গাজরটাকে দিয়ে দিলাম। সবজিগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে এখন সবজিটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই দেখুন সবজিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। পটল, গাজর এবং আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এখানে আদা সিদ্ধ করে রেখেছিলাম সোনা মুগ ডালটা, সেই ডালটা আমি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সবজিগুলোকে সুন্দর করে জাল করে নেব। এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া ও একটু ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে পটল সুন্দরী রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর এবং সুস্বাদু হয়। সবজিটা অনেকটাই হয়ে এসেছে, এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি আমার চ্যানেলে খুব সাধারণ উপকরণে এবং সাধারণভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার পটল সুন্দরী রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এই দেখুন কতটা সুন্দর, খুবই সুস্বাদু এবং টেস্টি।